এই ভিসিআর দেখার জন্য আমরা যেতাম বেগম বাজারে। এটা কোথায়? বেগম বাজার হচ্ছে ঢাকায়? বর্তমান ঢাকার জেলখানাটা ছিল না, ওই 2 নম্বরই করে ভিসিআর দেখানো। আচ্ছা আচ্ছা। ভিসিআর একটা ব্যান্ড আইটেম, পাবলিকই দেখানো যাবে না। ওরা ওই থানায় পয়সা দিয়ে 20 টাকা 30 টাকা দিয়ে, 20 টাকা 30 টাকা কিন্তু অনেক টাকা। তো ওই চেয়ার বেঞ্চে করে লাইক 20-30 হাজার টাকা। হ্যাঁ 24 ইঞ্চি একটা টেলিভিশনের মাধ্যমে লাগাই। তো 24 ইঞ্চি টেলিভিশন? হ্যাঁ, প্রজেক্টর না, না টেলিভিশন। টেলিভিশন। আর ভিসিআরটা তো অনেক ছিল অন্য জায়গায়। একটা ভিসিআর দাম ছিল 1 লাখ টাকা তখনকার সময়। হ্যাঁ, এখনকার সময় 1 কোটি হবে। হ্যাঁ এখনকার সময় না, দাম কমে গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের ভিসিআরটা হলো তোমার 24,000 টাকা, অনেক কমে একটা। তো একটা আছে রেকর্ড করা যায়, আর একটা হলো রেকর্ড করা যায় না, শুধু প্লেয়ার। তো আমাদেরটা রেকর্ড ক্যাপচার করা যায়, আমাদেরটা রেকর্ড করা যায়, সেই জন্য 24,000 টাকা দাম। আচ্ছা আচ্ছা। আর যদি রেকর্ড করা না যায় তাহলে 1,000 টাকা 12,000 টাকা পেয়ে যাওয়া। তো সেই সময় আমরা লুকায় লুকায় ওই বেগম বাজারে যে ওই অমিতাভ বচ্চন, তারপরে তোমার এই যে তখন আপনার আর্ট কলেজের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। এবং তখন তোমার বিভিন্ন ধরনের সিনেমা আসতো, হিন্দি ফিল্ম আসতো, এবং হিন্দি ফিল্ম আমাদের ক্ষতি করছে, মানে আমাদের কালচারটাকে ওই দিকে আর কি আসলে ধ্বংস করে দিচ্ছে। ভেরি ট্রু। ধ্বংস করে, মানে আমরা বিগিনিংটা ওখানে। আমরা আমরা এর আগে যখন বিপিআর আমলো আসে না, তার আগে কিন্তু আমরা গুলিস্তান, মধুমিতা কিংবা অভিশাপ সিনেমা হলে ইংলিশ ছবি দেখতাম, হলিউডের ছবি দেখতাম। হ্যাঁ, রেগুইল উইলস, তারপর তোমার ওই যে চার্লস ব্রনসন, টনি কার্টিস, ওদের, হ্যাঁ, কবির বেদি, তারপর তোমার এই যে সোফিয়া লরেন, এদের ছবি দেখতাম আমরা মধুমিতা সিনেমা হলে। মধুমিতা থেকে কবি নেমে আসলেন অমিতাভ বচ্চন। হ্যাঁ, কোথায় নেমে আসছি চিন্তা করছে আমাদেরকে, মানে কালচারটাকে আসলে নিম্ন ওরা তো কপি করতো, ডাইরেক্ট কপি করতো অমিতাভ বচ্চন। এই ভালো পয়েন্ট বলছো। সেই স্টেডিয়াম সাউন্ড, ওইটাও 68 এর যে মধুমিতা সিনেমা হল। মধুমিতা সিনেমা হলে তুমি গেছো কিনা জানি না, মধুমিতা সিনেমা হলে যে লবিতে একটা ইনস্টলেশন করা আছে, সেই গরুর গাড়ির চাকা, তারপরে পাথরের সেকশন, তারপরে শিকল টিকল দিয়ে that was first interior design in Dhaka City. Okay. The idea of designing it. ওটা আমাদের একজন টিচার, তার নাম হচ্ছে টিচার। হ্যাঁ, তার নাম কি রে, মতিউর রহমান নিজামী। হ্যাঁ, নিজামী স্যার, ওর নাম ছিল মতিউর রহমান নিজামী। মতিউর রহমান নিজামী আরেকজন আছে দেখে না, শামসুল ইসলাম নিজামী। যাই হোক, শামসুল ইসলাম নিজামী, উনি তখন আর্ট কলেজে প্রফেসর। হ্যাঁ, মতিউর রহমান নিজামী তো ফাঁসিয়ে গেছে, ওটার নাম রোগ ভুলেও বলে। শামসুল ইসলাম নিজামী ছিল সেইটার আর্ট। আমরা তাকায় দেখতাম, এবং যে ইংরেজি সিনেমা, মনে করো যে একটা নাম 100 সাইকেল, হ্যাঁ, হলিউড ছবি, হ্যাঁ, ওখানে তোমার জিম ব্রাউন, জিম কেরি এরা আছে। জিম কেরি, হ্যাঁ, জিম ব্রাউন শুনছো? জিম কেরি শুনবো না? জিম ব্রাউন, জিম কেরি এরা, তো টনি কার্টিস, এই সময়টা, ওই সময় ওরা ওই সিনেমা শুরু হওয়ার ঠিক 5 মিনিট 10 মিনিট আগে একটা মিউজিক বাজাতো বাইরে। মিউজিক মানে ইনস্ট্রুমেন্টাল, ধরো যে পল মারিয়া কিংবা রিচার্ড কোলম্যান কিংবা জেমস লাস্ট কিংবা তোমার মাইকেল জেরি, হবে জন মাইকেল জেরি। মাইকেল জেরির বিখ্যাত ভলিউমের নাম হচ্ছে অক্সিজেন। মাইকেল জেরি দিদি অক্সিজেন দাও কিংবা পপকর্ন। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল মিউজিকটার নামই হচ্ছে পপকর্ন। হ্যাঁ, ওইটা কিন্তু 68 এর মিউজিক, খুব হেভি। ওই মিউজিকটা শোনার জন্য আমরা দাঁড়াতে পারি, ওখানে একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিব।
এই যে মেয়ে এই যে মেয়ে এই যে তো এইগুলো আর্ট কলেজ। হ্যাঁ এইগুলো আর্ট কলেজ কি ওই তারপরে তোমার যে ওই সাউন্ডটা হট করে ভিতরে ঢুকাই দিবে তখন আমরা সবাই ভিতরে দিলাম হ্যাঁ ওই যে সাউন্ড এফেক্ট ওইটা শুনলে পরে তোমার মানে এখনকার যে আধুনিক সারাউন্ড সিস্টেম হ্যাঁ। এখন আমরা করি 5:1 বা 5:5। এমন কিছু কিছু ছবি দেখছি আমি যেগুলা তোমার যতদূর না মনে পড়ে, ক্লাসিক The Moon Spinners, দ্য মুন The Moon Spinners, স্পিনার্স। হ্যাঁ এই ছবিটা তোমার একটা প্রেমের টাইম ওকে, হ্যাঁ লন্ডন ভিত্তিক ছবিটা তো এগুলো দেখাই তো কে বেসিক্যালি ওই ওই মধুমিতা মুভিজ মধুগীতার যে মেয়া ওরা, মধুমিতা মুভিজ একটা কোম্পানি ওরা ওদের টেস্ট তাহলে অনেক ভালো ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল। ওরা তোমার এই অমিতাভ বচ্চনের ছবি দেখা খারাপ করলো। আমাদেরকে তো এসব খারাপ তার মানে এটা না আসলে তো মানে আইডিওলজি ইয়াটা আমাদের আরো কত উপরের দিকে যাইতো। তুমি সার্চ দিবা তো যদি তোমার যে এটা অনেক গুড একটা পয়েন্ট পেয়েছি হ্যাঁ? না যে আসলে কালচারাল ইয়াটা কেমনে আমাদের গ্যাপটা কেমনে হয়ে গেল, যে মনে করো যে আমরা হলিউড থেকে বলিউডে চলে আসছি। হ্যাঁ, এই যে আমরা এখন মানুষগুলো হিজাব পরে তাই না হিজাবটা কবে থেকে আসছে হিজাব আসছে 2000 না হিজাব আসছে তোমার 75-এর পরপরই মানুষ তখন 78 সালের দিক থেকে মানুষ তখন মিডল ইস্টে যাওয়ার জন্য একটা মানুষ নিত ওই যে আমার আব্বা গেল হ্যাঁ 77-78 সৌদি আরব, সৌদি আরবে গেল হ্যাঁ, সৌদি আরবে যে গেল ওরা তো বউদের জন্য কিছু নিয়ে আসতে হবে কিংবা মায়ের জন্য কিছু নিয়ে আসতে হবে বোনের জন্য কিছু নিয়ে আসতে হবে বিশেষ করে বউগুলো আর কি। কিং ফয়সালের আন্ডারে ছিল আব্বু, কিং ফয়সাল। যাই হোক লেবার একটা শ্রেণী গেল লেবার শ্রেণী যাওয়ার পরে ওরা কি করলো ওরা এই হুকুম নিয়ে আসে গিফট আইটেম নিয়ে আসে গিফট আইটেমের মধ্যে কি জানিস হিজাবটা খুব সুন্দর তো রান্না টান্না লাগে না সেট করে দিলে এই পর্যন্ত দেখে যায় ঢেকে যায় ওই একটা দুইটা করে যে লেবার শ্রেণীর লোকেরা নিয়ে আসছে শুরু করলো আর ওদের ওয়াইফসরা পড়াশোনা। হিজাব হচ্ছে আরবি শব্দ এটা বাংলা মানে হচ্ছে পোশাক পোশাক ড্রেস তো হ্যাঁ এই হিজাবটাকে আমরা কত কি করে পাইছি মানে হিজাব মানে কি হিজাব মানে হিজাবই বলি আমরা। ওরা যখন ফেরত আসে তখন কিছু ছবি আছে হিজাব আনে তসবি আনে তোমার জায়নামাজ আনে এগুলো আনা শুরু করলো বাংলাদেশ এবং খুব ধর্মপ্রাণ মানে হিজাব করলে তো ও স্ট্যাটাস কিন্তু ওর তো বর্ত ঝাড়ু দেয় ওর বর্ত কি না ট্রেন সাফ করে কিন্তু বাইরে কিন্তু না কিন্তু ইন্ডিয়ার কি হলো ইন্ডিয়া ওরা লেখাপড়া করতে আইটি এক্সপার্ট হয়ে গেল ওরা এখন সারা পৃথিবীতে আইটি এক্সপার্ট ইন্ডিয়ানরা এক্সপোর্ট করা শুরু করলো। হ্যাঁ কম্পিউটার তো আর একদিনে ঢুকে নাই না কম্পিউটার ক্যালকুলেটর ঘড়ি ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর এইগুলো তো ঢুকছে আগে তখনই তোমার আইটি হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে তখন তোমার ভিসিআর টিসিআর অ্যাসেম্বল ও শুরু হয়ে গেছে ঢাকায় ভিসিপি মানে ভিসিআরটাকে অ্যাসেম্বল করতো এখানে অ্যাসেম্বল শুরু হয়ে গেছে হ্যাঁ সেইখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড লিস্টে ইউনিভার্সিটি ক্যাটাগরিতে 1 নম্বর ছিল তলের 1 নম্বর ছিল লাস্টে 1 নম্বর ছিল এখন আর সেই তলেও 1 নম্বর নাই 1 নম্বরে -10-12 হবে নর্থ সাউথ আগে চলে গেছে না এবার বলি একটা ইউনিভার্সিটি ধরো তুমি ঢাকায় একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রিকগনাইজড ইন্ডিয়াতে 29টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রিকগনাইজড আইআইটি সবগুলা
আইআইটি খড়গপুর, আইআইটি ইন্ডিয়াতে 29টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রিকগনাইজ। তোমার শান্তিনিকেতন, জওহরলাল নেহরু, দিল্লি ইউনিভার্সিটি in the same timeline, we're talking about the same timeline. বরঞ্চ ঢাকা ইউনিভার্সিটি বেশি পুরোনো। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি বেশি পুরোনো, ঢাকা মেডিকেল বেশি পুরোনো, ভেলোর এটা জওহরলাল নেহরুর সময়কার। ভেলোর মেডিকেল তো জানলাম শুনতো, হ্যাঁ, চেন্নাইয়ের ভেলোর মেডিকেল, করাচির মেডিকেল, ভেলোর মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল এই একই টাইমে 1946 সালে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের সেনাবাহিনীদের সেবা শুশ্রূষা করার জন্য, আহত সৈন্যদের রেকর্ড করার জন্য এখানে একটা ইয়ে করলো, মেডিকেল কলেজ করলো, মেডিকেল স্কুল করলো, যেটার নাম ঢাকা মেডিকেল কলেজ। হ্যাঁ, ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ। সেটা এট এ টাইম ভেলো, ইয়াং খ্রিস্টান না কি জানি মেডিকেল আর করাচি মেডিকেল এট এ টাইম। কারণ করাচি মেডিকেলের সংস্থান দেখো, ভেলোরের দেখো, আর আইআইটিস গুলা যে হইলো ঢাকা মেডিকেল মেডিকেল তো আচ্ছা, ইলেকট্রিক্যাল যে মানে বুয়েট হইলো, যখন বুয়েট ওইটার যে পার্সেন্টেজ বা তখন টাইমলাইনে কিন্তু ওইদিকে আইআইটি বেশে আইআইটি তো 7টা আইআইটি না 8টা আইআইটি আছে। হ্যাঁ, প্রত্যেকটা স্টেটে। চেন্নাই, বেঙ্গালুরু, বেঙ্গালুরু আইআইটি, আইআইটি বেঙ্গালুরু, আইআইটি খড়গপুর, আইআইটি একেবারে এরা মানে কম্পিউটার সিটি। এখন ওয়ার্ল্ডে আইআইটি থেকে যে বেরোইছে তার প্লেসমেন্ট হয় গুগল নয় ফেসবুক। 100 বছরে নিয়ে যায়, 100 বছরের ইতিহাস তো হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি। আমরা তো বিষয়ে গেলাম কেন? আমরা চাই গেছি কেন? এই কারণে, পলিটিক্যাল কারণ, একমাত্র পলিটিক্যাল কারণ। সেশন জব এবং তোমার এসআরসি আইসি করলো কি, ইউনিভার্সিটি বন্ধ করে দিল, 6 মাস বন্ধ, 8 মাস বন্ধ, নাই। এই স্বৈরাচারের কারণে আমাদের অলওয়েজই আমাদের এই তার আগে ছাত্রলীগ ঘটনাগুলো চাদরের তল থেকে স্টুডেন্ট করে, ও চাদরের তল থেকে কাজে করে, হল দখল এই রকম। হ্যাঁ, ওদের এখানে তো এগুলো হয় না। এইদিকে মুজিববাদী ছাত্রলীগ, এইদিকে কমিউনিস্ট পার্টি, এইদিকে সিবি। ইন্ডিয়াতে আরএসএস ছিল, ওইটা ঠিক আছে, একটাই ছিল। ইন্ডিয়াতে নকশাল ছিল, কেটে ফেলাই দিচ্ছে। নকশাল ছিল ওই যে চারু মজুমদারের নকশাল বাড়ি, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি নকশাল, ওরা বিপ্লবী পার্টি ছিল, ওই ব্যান্ড করে দিচ্ছে মায়ের। কত ওরা গুরুত্ব দিচ্ছে পড়ালেখারে, পড়ালেখায় গুরুত্ব দিচ্ছে, আমরা গুরুত্বটা হারাই যাচ্ছি। হ্যাঁ, কলিকাতা মেডিকেল, কলিকাতা বিশ্ববিদ্যালয় তুমি ঢুকতে পারবে না, জানেন মানে এত লোক আনছে এখানে যাবো না, এই ঢোকা আমাদের এখানে 2টা কারণে। একটা হলো বেশিরভাগই তোমার সরকার, তারা চোর, এবং এরা কি ধর্মের আশ্রয় নিচ্ছে এবং ধর্মীয় একটা গ্রুপ তৈরি করছে, মাদ্রাসা করছে, ইয়ে করছে, শুক্রবারে বন্ধের দিন করছে। সারা বিশ্বে কোথাও শুক্রবারে বন্ধের দিন না, আমরা তো রবিবারে বন্ধ করছি। হ্যাঁ, রবিবারে বাইরে সব জায়গায় শুক্রবারে বন্ধ, শুক্রবারে বন্ধ মানে শনি রবি ওদের বন্ধ, আমাদের শুক্রবার বন্ধ। পাকিস্তানেও কি শুক্রবারে বন্ধ কিনা আই এম নট শিওর, পাকিস্তানে মনে হয় না, মনে হয় না। ইন্ডিয়াতে তো নাই। আমরা কি করছি, আমরা ধর্ম নিয়ে করছি, ধর্ম দিয়া আমাদেরকে দোয়াই দিচ্ছে। আমাদের গ্রামগুলা কিন্তু ধর্ম মানেই জানি 64 ডিস্ট্রিক্ট গ্রামগুলা যে শান্তি ধর্ম ইসলাম, ইসলাম মানে শান্তি ধর্ম, ইসলাম মানে সারেন্ডার, সাবমিশন। হ্যাঁ, সারেন্ডার সাবমিশন। তো সারেন্ডার কি? তোমার যে জ্ঞান বিজ্ঞান, তোমার যে মন মানসিকতা, চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, এই সেই সমস্ত কিছু বিসর্জন সারেন্ডার করে দিলাম। তোমার অস্ত্র শস্ত্র যা আছে তুমি ইসলামের নামে সারেন্ডার করে দিলাম, আল্লাহর নামে সারেন্ডার করে দিলাম। আমার একটা বন্ধুত্ব আল্লাহর নামে কিছু না, আমার বলতে কিছু না, আমি বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নাই। তুমি যদি দেখাইতে পারো যে মোহাম্মদ ওই মদিনায় যায় 4-5টা মাদ্রাসা বানাইছে, 3-4টা মক্তব বানাইছে, দেখাইতে পারো, তাহলে আমি ছবি আঁকা ছেড়ে দিই। না, সে তো আসলে তার তো আর এটা জব ছিল না, জব সরি, তাহলে মাদ্রাসা উল্টা
এইগুলাতে করলো হচ্ছে মানে উনার যে ক্যালিফেট এটা হচ্ছে ব্যবসা, ধর্ম ব্যবসা। হ্যাঁ, এটা লাস্টের দিকে কি হলো, ধর্ম ব্যবসা, বিকৃত হয়ে গেল জিনিসটা। বেই হচ্ছে ধর্ম ব্যবসা। এটাই তো ধর্মকে as a tool use মোহাম্মদ করছে। যদি মাদ্রাসা বানাতে চাইতা, কিংবা একটাই মাদ্রাসা বানাচ্ছে, তাও আমরা বুঝতাম বা যে reference আছে। মাদ্রাসা, হ্যাঁ, এটা জায়েজ। legit, এটা legit, না জায়েজ, exactly, এটা exactly. তো না জায়েজ। আপনি মানে তুমি মোহাম্মদের নামই জানো না, তুমি মুসলমান। আমি আল্লাহর মধ্যে আল্লাহ আমার উমরা করার ইয়া দিচ্ছে, উমরা করছি, আমি উমরা মানে দেখছি তোমরা মানে কি? উমরা হজ, হ্যাঁ, এটা হচ্ছে যে লিটল হজ, মানে মেইন হজ। এটা হচ্ছে ইউ ক্যান ডু ইট অর ডোন্ট ডু ইট, আপনি করতে পারেন না করতে পারেন, মানে আপনি যাই হোক চাই না, আমি করছি ঠিকই। তো ওখানে আমি দেখছি যেটা, ওখানে দেয়ার ওয়াজ নো লাইক আমাদের এখানে যে নামাজের পরে একটা মোনাজাত হয়, দেয়ার ওয়াজ নো মোনাজাত। কিন্তু মসজিদে নাবাবিতে আমি যখন নামাজ পড়ছি, আমি দাঁড়াইছি এক পাশ থেকে তাকালে শেষ হয় না মানুষ, এক পাশে এত বড় মসজিদ, কিন্তু কোনো মোনাজাত হয় না। মসজিদে নববী, মোনাজাত যার যার নিজস্ব। মদিনার যে মসজিদ নববী, এটা ছিল তোমার একমাত্র প্রাণকেন্দ্র, ওখান থেকেই মোহাম্মদ রাষ্ট্র পরিচালনা করত। হ্যাঁ, that was the office, that was the cantonment, that was the মসজিদ, মানে জমায়েত মসজিদই একমাত্র কন্ট্রোল পয়েন্ট। মসজিদে নববী, ওখানে তো মাদ্রাসা হতে পারত, না না, এরকম কোনো কিছুই নাই। ওখানে কোনো কিছুই করেনি। এবং মোহাম্মদের যা করণীয়, যা করছে, সেটা বাদ দিয়ে তুমি যদি অন্য কাজ করো, এটা হবে বিদআত। বিরোধী, ইসলাম বিরোধী। অবশ্যই ঠিক আছে, এইখানে এই যে করার শরীরটা আছে না, এখানে কোথাও লেখা নাই যে তুমি 5 বার নামাজ পড়ো। অথচ কত বছর বয়সে বিয়ে করতে হবে সেটা কতটা লেখা আছে, কোথায় তোমাকে যুদ্ধ করতে হবে সে কতটা কাজ সঙ্গে যুদ্ধ করবা সব সময়ের জন্য। এখানে যদি একটা একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটা তোমার এই মানে ধরো যে 610 থেকে শুরু, 610 থেকে শুরু হচ্ছে, এই 610 থেকে একটা সেন্টেন্স দিচ্ছে, সেটা বলবৎ থাকবে, টাইম থাকবে কিয়ামতের আগে দিন পর্যন্ত। there will be no change and no nothing, লেখা no আছে, revision and nothing. এখানে লেখা আছে তোমার চুরি করলে হাতটা কেটে ফেলা দিতে হবে। কি করতে হবে চুরি করলে? ডান হাত কাটতে হবে, লেখা আছে স্পষ্ট। হ্যাঁ, এবং তুমি ছেলে ও আর মেয়ে হও, নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। চুরি করলে ডান হাত কেটে ফেলা দিতে হবে। তো তুমি কি কাটো? এইটা কেমন? তুমি তো কাটো না, না সুদের উপরে তুমি কাটো। বাংলাদেশে নাই, এটা আমাদের দেশে নাই, কোনো ইসলামিক তুমি নাই সুদিবাদে। তুমি নামাজ পড়বা কি দেখে? তুমি নামাজ পড়বা এই যে সূর্যের আলোটা আসবে না পরে, সূর্যের আলো এইদিকে যখন চলে আসবে, ফজর হচ্ছে যখন মানে এই সোজা সূর্য থেকে একটু যখন টাইম হয়ে যাবে, তখন জ্বর শুরু। ঠিক আছে, জ্বর শুরু হয়ে গেল, তখন শেষ হবে আসরে। আসর কখন হবে? এইটার কাঠিটার যখন ছায়াটা এই কাঠিটার থেকে 2.5 গুণ বেশি হয়, এই 1, 2, এই 8, তখন থেকে আসর শুরু, সূর্যের ঠিক আছে। দাঁড়াও, তারপরে আসর কখন শুরু হবে? এইটাই হলো যায়, এবং দিস ইজ দ্য ফাইনাল, এবং কেমন টাইম তো আমরা আমাদের টাইম আমরা বানাইছি। হ্যাঁ, টাইম তো তুমি বানাইছো, টাইম ইউটিউবের, মানে ইউটিউব না, টাইম হচ্ছে তোমার বলে পেগান্ডের টাইম তো তুমি ছিল না। তোমার এই যে কাঠিটা যখন আড়াই হলো, তখন আসর শুরু হলো, তখন শেষ হবে সানসেট যখন হবে, তখন তোমার আসর শেষ, মাগরিব শুরু। মাগরিব মানে হচ্ছে পশ্চিম শুরু, পশ্চিমটা শুরু, কখন শেষ হবে? পশ্চিম আকাশ যখন
সাদা একটা আভা থাকে, লাইট থাকে, সেই লাইটটা যখন আস্তে 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 পুরো ডার্ক হয়ে যাবে, তখন থেকে তোমার মগরিব শেষ হয়ে ইশা শুরু। The end of the হ্যাঁ। পাঁচ ওয়াক্ত। এন্ড শুরু হওয়ার পরে তখন তখন ফজর হবে, যখন সূর্য প্রথম সূর্য উদয় হবে না, না উদয় হওয়ার মানে আগে আগে। একটা আলো হয়, হ্যাঁ আলো হয়, হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যায় সকালবেলা। চিলেক মারে আলো, হ্যাঁ হ্যাঁ। ওইটা না, ওটা হলো মিথ্যা ফজর। আচ্ছা, পরে সেকেন্ড টাইম আর একটা আলো হবে, সেটা কন্টিনিউয়াস থাকবে। ওই আলোটা পুরো যেতে হয়। ওই আলোটা দেয় 5 সেকেন্ড, 1 মিনিট পরে হতে পারে। আরেকটা ফজর হয়, এটার নাম হচ্ছে সুবে সাদেক, মানে সত্য সকাল। শুভেচ্ছা দেখ মানে সত্য সত্য। হ্যাঁ, আচ্ছা, সাদেক মানে সত্য। তো এইভাবে তোমার সময়টা নির্ধারণ হবে। এখন ঘড়ি তুমি কি করো, ঘড়ি হবে শেষ বলো, বিদায় বলো, না যায় বলো, সবই ঘড়ি। এবং ঘড়ির একুরেসি নিয়ে মানে টাইমের একুরেসি নিয়ে এখানে অনেক বিতর্ক আছে। টাইমের একুরেসি বলে কিছু নাই এখানে, অনেক আমি মানসিক কিছু কিছু আছে যেগুলো আসলে যেখানে আছে। তুমি যেখানে তুমি মনে করো যে সূর্য উদয় পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম হচ্ছে রোজা। হুম। যখন আমরা প্লেনে থাকি রোজার সময়, ফর এক্সাম্পল আমি প্লেনে, হুম। এখন during রোজা, হুম। এখন আপনার ইফতারের টাইম, আমি তো প্লেনে, হুম। প্লেনটা আমার মুভিং, হুম। তখন আমি কখন আমি দাঁড়ান তখন দেখেন কত কমপ্লেক্স এগুলো বিষয়। তখন তখন তোমার মানে মানে রোজা থেকে বিরত থাকতে হবে, রোজা ভেঙে ফেলতে পারো, কারণ সফরে তোমার রোজার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সফরে যখন যাবা তখন তো রোজার দরকার নেই, পরবর্তী তুমি রোজা করে দিবা। আচ্ছা। এবং প্লেনে যে উঠছো, হুম। প্লেনেও তুমি উঠতে পারো না, কারণ আমি কিন্তু নামাজ পড়ছি প্লেনে। তুমি যে হজে যাচ্ছ না, হুম। হজে যাচ্ছ, হজে তুমি 2 প্রকার দিতে পারবা, একটা হলো হেঁটে, আরেকটা হলো হেঁটে, আরেকটা হলো উটির পিঠে দিবে। আদারওয়াইজ জাহাজে, প্লেনে আর এই সাবমেরিনে করে যাবা, প্লেনে, 7 মিনিট। এটা কি হজ না? হ্যাঁ, সূরা হজ পুরা হজ, 2.2। পুরা হজ। দেখো এখানে কোথায় লেখা আছে, এখানে দেখো তো, এটা করো। 70 27-28 অতএব হে নবী, মানুষের কাছে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, দূর দূরান্ত থেকে তারা এসে যেন কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে। হ্যাঁ, উটের পিঠে হ্যাঁ, আর পায়ে হেঁটে। হ্যাঁ। এছাড়া অন্য কোনো যানবাহন তুমি ব্যবহার করতে পারবে না, কোরআনে উল্লেখ করা আছে স্পষ্ট। মানে এটা কি মানে এটা কেমন, এটা হাদিসে তো এটা হাদিস না, এটা কোরআন। এটা তো কোরআন, হাদিস তো হাদিসের কথা বাদ দেওয়া, হাদিসে আরো খারাপ, 2000 হাদিসের মধ্যে মাত্র 333 হাদিস হাদিসে আরো খারাপ। যেমন ধরো যে তোমার একটা মনে করো যে যাচ্ছে, হ্যাঁ, একটা গাড়ি, একটা মোটরসাইকেল আইসা আর একটা কুত্তা, একটা দাম করে মাইরা দিয়া পাওয়া গেল, তুমি কি করবো? একটা তুমি জানতে রাস্তা দিয়ে হ্যান্ডেল দিই, হ্যাঁ, একটা গাড়ি আইসা আমার আজকে একটা ধরে, আমি তো প্ল্যান করলাম আমার বন্ধুর সাথে আসতো, আমি সময় রামপুরা থেকে একটা কুত্তা এবং এমন সামনে আসছে, আমি ওরে বলছি দোস্ত, আচ্ছা, ঠিক আছে তুমি মানে আমরা যদি থামাইতাম তখন আমরা মারা যেতাম হ্যাঁ। কুত্তাটার জন্য, দাঁড়াও দাঁড়াও, আমাদের মারতেই হয়েছে। তুমি তুমি যাচ্ছ যে একটা কুকুর ধরে মেরে গাড়িটা চলে গেল, কুকুরটা আবহাওয়ায় তুমি কি করবা? তোমার কি করবো? আমার ওকে তাড়াতাড়ি করে ফার্স্ট এইড দিতে আর তুমি যদি ফার্স্ট এইড ব্যবস্থা না করতে পারো তাহলে কি করবা? তাহলে ওকে আমি মেরে ফেলবো, পানি খাওয়াবো, পানি খাওয়াবো, অথবা যদি ওর বাঁচিতে না পারে, দেখ কষ্ট কষ্ট মরতেছে, মানে মোর মন শিওর। মানুষ ডাক দিয়ে ভাই নিয়ে যান, আমি টাকা দিয়ে দিচ্ছি, ওই তো করবা। হ্যাঁ, ভালো যদি বাইরে করবা না। না মানে যদি আর কোনো ওয়ে না থাকে হ্যাঁ। তাহলে মেরে ফেলবো। আর মনে হচ্ছে পেন থেকে আমি দিতে তুমি এটা ইউথানাসিয়া। এখন তুমি যদি হাদিস কোরআন এসে দেখো যে হাদিসে কি লিখলেন, না হাদিস তো না, কোরআন হচ্ছে আমার গাইডলাইন। হাদিসটা আছে, হাদিস না মানলে হবে না, হাদিস মানে, কিন্তু কোরআন আমার মেইন গাইডলাইন। এখানে লেখা আছে যে যেই ঘরে কুকুর আর এই ছবি থাকে, এই ঘরে নামাজ হবে না, জিব্রাইল যায়নি, যাবেন, যেমন হ্যাঁ,
এই ঘরে জিব্রাইল। এবং এটা হচ্ছে কোরআনের বাণী। আমার বেডরুমে মনে হয় হাদিসে আছে যে কুকুর দেখলে মেরে ফেলবা, কুকুর হচ্ছে শয়তান। এই যে হাদিস তো বা হাদিস কি অনেক রকমের হাদিস তো, মানে বল না 2000 হাদিসের মধ্যে 33টা হাদিস খালি তোমাকে মানে কোরআনটা হচ্ছে তোমার একটা ডাইরেক্ট ডিভাইন কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ ডিভাইন কথা বলে গেছে। এটা বোঝার জন্য তোমাকে মোহাম্মদের কথাগুলো শুনতে হবে। সাহাবীদের না মোহাম্মদের কথাগুলো শুনতে হবে যে কি কি বলে গেছে। তো মোহাম্মদের ডাইরেক্ট কথাগুলো সেগুলা হাদিস। মোহাম্মদের কাছ থেকে মনে করো যে বিবি আয়েশা শুনছে, ওইটা সেটাও হাদিস কিন্তু সেটা কম আয়েশা বর্ণিত। কিন্তু আরেকজন হাদিস লেখক আছে যে আবু হুরায়রা হতে বর্ণিত বলে যে আবু হুরায়রা হতে বর্ণিত। মানে কেউ লেখক, কেউ লেখছে, ও তো মানে মোহাম্মদের সময় জীবিত ছিল, সে এখন ডাইরেক্ট লিখছে, সেগুলো সংগ্রহ করছে তোমার অন্যদের, কিন্তু লিখছে। এবং সে তার সময় যারা যারা ছিল মানে বেশি ছিল, যারা যারা শুনছে, তারা মনে করো যে বিবি খাদিজা, বিবি হাফসা, বিবি সবাই কিছু কথা মনে রাখছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর কথাও তো আমরা মনে রাখছি, তাই না? এই কথা বলছি, ওই কথা বলছি, শরীরা সব মানে শরীর তোর শরীর পাইছি আমরা, মানুষ হীরার খনি পায়, সোনার খনি পায়, এটা একটা হাদিস। শরীর খনি পাইছি, এটা একটা হাদিস। কিংবা আমার কম্বলটা কই, সবাই তো কম্বল পাইছে, আমার কম্বলটা কই, তিনি নিজের কম্বল নিজেই পায়নি, এটাও তো একটা হাদিস। ওনার সাথে যারা ছিল বলে গেছে এখন বুঝতে এই হাদিসে তোমাকে মানতে হবে, কারণটা হচ্ছে যে ওরা কি বলতেছে ঘুরে গেছে এবং অনেক হাদিস বাকি হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরো যে কোরআনে 2-3বার মদ খাওয়ার কথা লেখা আছে। মদ্যপানের বিষয়টা কি উল্লেখিত, কি উল্লেখিত বলো? মদ্যপানের যে একজন নামাজে এসে মানে উনি মদ্যপানরত ছিল, ওনার জন্য আর কি মনে হয় প্রবলেম হয়েছিল, থেকে ব্যান হয়েছে মেবি। দেখো আমি যেটা শুনছি আর কি, কথা বিশ্বাস করবো না, পড়ি নাই আসলে নিজে কি বললাম যে প্লেনে করে যাওয়া যাবে, হেঁটে যেতে হবে, আর নাহলে গুটে গুটে করে দিতে হবে, তাই তো? এছাড়া আমি বলি যে আমি মদিনায় গেলাম, আমার হচ্ছে 400 কিলোমিটার। আমি দেখলাম, আমি যে গেলাম পুরোটা রাস্তা আমি গেলাম পাহাড়ের কাটা, দুই দিকে পাহাড়, মাঝখানে রাস্তাটা, দুদিকে পাহাড় 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 পাহাড়, মাঝখানে রাস্তা দিয়ে আমি 140 স্পিডে গেলাম। এর বেশি গেলেই মানে 140 দিকে সব গাড়ি। কিন্তু আমি চিন্তা করতেছিলাম যে ওই সময় নবীজির সময় তো এই রাস্তা ছিল না, এই পাহাড় গুলা কিন্তু এরকম এরকম হয়, দেখতেছি এরকম 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 ওরা, তার মানে ওনারা হেঁটে হেঁটে এই পাহাড় হেঁটে হেঁটে গেছে। পোটরি পিঠে গেলেও তো পাহাড় দিয়ে যেতে কষ্ট হয়েছে, মানে 400 কিলোমিটার আমরা গেছি হচ্ছে, আমাদের লাগছে সময় কত লাগলো, 4 ঘন্টা লাগছে গাড়িতে, 4 ঘন্টা লাগছে। তাইলে ওনারা যখন গেছে তাইলে তো মানে ওনাদের তো মনে হয় দিনের পর দিন লাগছে খালি মক্কা টু মদিনা যেতে। এখন এখানে তোমার দেখা আছে কি বললাম যদি, ওই যে আর কি মানে আর ইয়ার বিষয়টা আর কি, যে উটের পিঠে আর ইয়ার, হ্যাঁ এটা ছাড়া দিতে পারবো না। এবং এই কথাটাই ফাইনাল, এবং এটা কেমন পর্যন্ত বলবৎ থাকবে। এখন আমরা কেমনে যাবো, হত্যাটা কেমনে যাবো যাবা না, অনেক মসজিদ ইয়ে আছে যেখানে 6 মাস প্রায় 6 মাস দিন, সেখানে তুমি নামাজ পড়বা কেমনি, সেখানে তুমি নামাজ পড়বা কেমনি, প্লেনে কত বাদ কি বুঝা করবা কেমনি, সেটা তোমাদের কি দিতে পারছে কোরআন। আমার বোন থাকে লিখতে হবে, জানতো কিনা আরো তো সমস্ত সর্ব বিষয় জ্ঞান গেলে যে, এবং নাথিং ইজ এডিটেবল, নাথিং ইজ এডিটেবল, নাথিং ইজ এই প্রথমেই দেখছে যে তোমরা মদ খেয়ে মসজিদে ধারে কাছে আসবে না, মদ খেয়ে মসজিদে ধারে কাছ দিয়ে আসবে না, ঠিক আছে মদ খাবো না, একটা স্টোরি আছে বা ইয়ে আছে, তাহলে এটা কোরআনের বাণী।
তখন মদ বাসায় খাচ্ছে, বাসায় খায়া আইডিয়া তাল মাল হয়ে মাছ করতেছে, তাইলে কি করবি? ওটা মোদি হারাম। হ্যাঁ, তো মদ হারাম পরে নাতি বলবো যে মদ খাওয়া হারাম। আগে কি ছিল? মদ খাওয়া হারাম ছিল না। না না শুধু আল্লাহ জানতো না যে মদ খাওয়া হারাম খেলে কি হবে, আর মসজিদ ধারে গেছে আলোচনা করলে কি হবে, জানতো না? ঠিক আছে, আচ্ছা। এখন আরেকটা হচ্ছে যে তোমার লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, বুঝলে না? লাকুম মানে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন কথাটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার মক্কার সূরাগুলা একরকম। সূরা মানে রিভিলেশন ফ্যাক্ট যখন সূরা ইয়ার সূরা ঠিক নিয়ে আছে তোমার লাকুম দিনকুম সূরা তারিক। তারিক মানে এক নক্ষত্র। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে তোমার সূরা রুমের উপর একটা সূরা আছে, সূরা দ্যাট মিনস চ্যাপ্টার। চ্যাপ্টার রেভিলেশন বলে ওই সময়কার সময়ে যে নাজিল হয়েছিল সূরা মানে চ্যাপ্টার। চ্যাপ্টার। আর ভার্স চ্যাপ্টার মানে মানে ভার্স মানে আয়াত, ভার্স মানে সেন্টেন্স বা আয়াত। অর্ধেক সূরা মেন সূরা আর সূরা মানে হচ্ছে চ্যাপ্টার। মানে হচ্ছে সূরা তাহরিম, মানে হচ্ছে ভার্স কি বলে তোমার কি বলে সূরা মানে হচ্ছে তোমার চ্যাপ্টার, নিষেধ, প্রহিবিটেড, প্রহিবিটেড, হ্যাঁ নিষেধ, প্রহিবিটেড নিষেধ, সূরা নিষেধ। সূরা নিষেধে সূরার নাম সূরা নিষেধ। হ্যাঁ, কিন্তু সূরা পাতা, পাতা গ্রুপ, হামাস গ্রুপ আছে না? পাতা, পাতা মানে কি? পাতা মানে বিজয়, জানি হ্যাঁ জানো? পাতা মানে বিজয়। ফাতা সূরা ফাতিহা। ফাতিহা কি ফাতা সেম নাকি? না, সূরা ফাতিহা মানে হচ্ছে, ফাতিহা মানে হচ্ছে সূচনা। এটা আমরা আমাদের অলওয়েজ আমরা ইউজ করি। হ্যাঁ, প্রারম্ভিক মানে সূচনা, চ্যাপ্টার সূচনা। সূরা ফাতিহা মানে চ্যাপ্টার, মানে অধ্যায়, চ্যাপ্টার মানে অধ্যায়, সূচনা অবস্থা। আবু বকর সূরা বাকারা মানে মানে মনে নেই আমার। চ্যাপ্টার ডিকাও, গরু দিয়ে শুরু হচ্ছে। সূরা ফালাক, নাস আছে না? হ্যাঁ সূরা ফালাক সূরা নাস এগুলো আমি পারি। পারো না? হ্যাঁ এগুলো আমি পারি। আমি মানে মোটামুটি 6টা সূরা মানে এগুলো দিয়ে আমার নামাজ হয়ে যায়। সূরা নাস মানে লাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল। এগুলো আমি কখনোই মুখস্থ করি নাই, আমরা শুনে বুঝতে। এগুলা মুখস্থ। হ্যাঁ, দিস আর দ্য বেসিক্স, বাট আমরা কিন্তু মানে আমি জানি না। তুমি সূরা নোংরা করে সূরা বাকারা, সূরা বাকারা মানে হচ্ছে এখানে কি পুরো বাংলা তাহলে না? হ্যাঁ একদম বাংলা। এটা আমার একটা ভার্সন লাগবে। এটা পড়া আপনি দেখে নিয়ে বললাম, আপনার থেকে বই আর নিয়ে বললাম। আমি এটা আমার বউয়ের কাছে আছে বড়টা এই সূরা বাংলা বাংলা। সহ। হ্যাঁ তারপরে কি আছে? রুকু, 40টা রুকু আছে। এই সূরাতে 40টা রুকু আছে, হ্যাঁ, আয়াত আছে 86টা। মাদানী মানে মাদানী মানে মদিনায় তার জন্য, মানে মদিনাতে রেভেলেশনটা হয়েছে সূরা। মদিনাতে নাজিল হয়েছে, নাজিল হয়েছে। অবতীর্ণ, হ্যাঁ অবতীর্ণ উপর থেকে আসবে। ডিভাইন এটা সূরা বাকারা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে এটাও লিখছে মানে বিসমিল্লাহ মানে এমন একটা সূরা আছে যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এরকম আছে। টোটাল কয়টা সূরা জানি আছে মানে? তো এটা কয়টা সূরা আছে? কয়টা সূরা? 114টা। 114টা সূরা আছে। সবার মনে আছে। সূরা দেখুন। আচ্ছা এগুলো কি ক্রোনোলজিক্যাল অর্ডার আছে? হ্যাঁ, এই অর্ডারেই তোমার সব কোরআন শরীফে এই অর্ডারে। ক্রোনোলজিক্যাল অর্ডারটা এইটা। এবং এই যে নামগুলো দিচ্ছে না, নামগুলো দিচ্ছে তোমার এগুলো তো একটা ইভেন্টে নাজিল হয়েছে। প্রত্যেকটা তো একটা নবীজির ইভেন্টে, না তাই না? না সপ্তাহে একসাথে নাজিল হয় না? একটু হবে না জিনিস। মানে আমাদের সূরা সবচেয়ে প্রথম নবী হযরত আরে কি করে আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
যে যতগুলো সূরা নাজিল হয়েছে এটা তো ওনাদের সময়কার থেকে নাকি না? এই সূরাগুলো নাজিল হয়েছে তোমার 610 থেকে 632 পর্যন্ত। 1400 সালে তো জন্ম নবীজির জন্ম 1400 দিকে আমাদের নবীজির জন্ম মৃত্যু যে গেল কি সেটা কিন্তু দিন মুহাম্মদের জন্ম কবে? 1400 সামথিং as far as I know. তুমি কিছু জানো না, আমরা ইয়া করলাম কিছু জানো না। পৃথিবীর 570 খ্রিস্টাব্দে বলে, 570 খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু দুটাই একই দিনে। আপনি বলতেছেন হচ্ছে এরা ব্যক্তি আমি বলতেছি আরবিতে কবে জন্ম? আপনারা বিকটা বলতেছেন, আমি বলতেছি মনে হয় যে 12ই রবিউল আউয়াল, আমরা বলতেছি আউয়াল মাসের 12 তারিখে। হ্যাঁ আউয়াল 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তার জন্ম। এবং সেম ডেট সালটা বলতেছি ইংরেজি খ্রিস্ট সাল, কিন্তু আরবি সাল বলি না কেন? ওই যে এখন বুঝতে পারছি আপনার কথা। বুঝতে পারেন ওটা? আরবি সাল কবে? ওই যে 500 আপনি যেটা বললেন 570 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ, খ্রিস্ট অব্দ মানে খ্রিস্টের আগে, খ্রিস্ট পরে। খ্রিস্ট এইডি, এটা বিসি না, এটা এডি, বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট। এইডি মানে 570 বছর, মানে যিশু জন্মের 570 বছর পরে মোহাম্মদের জন্ম। মানে যিশু খ্রিস্টের 570 বছর ছোট হলো মোহাম্মদ, এই তো। কিন্তু সালটা আমরা 570 সাল বলতেছি কেন? আমরা তো হিজরি বলতেছি। সেখানে তোমার মুসলমান তো দেখা গেল। ওই যে সালটা তো আমরা ওই যে জার্নালাইজ করে দিচ্ছি সাল, এই হিজরি 8 সাল, সাল বল কত তোমার হিজরি 8, হ্যাঁ ইসলামিক সাল হয়ই না। ওই নাই, সেটাই তো। আমার 3টা কোয়েশ্চেন যেটা আমার পাগল বানায় দেয়, একটা হচ্ছে দা আবিষ্কার পিরামিড, এর আনসার আমি আর পাইলাম না। কারণ একটা পিরামিডের ব্লক হচ্ছে মানে 3টা ট্রাক লাগে একটা ব্লক নিয়ে যেতে, 3টা ট্রাক লাগে একটা ব্লক নিয়ে যেতে, একটা ব্লক পিরামিডের। যদি তার মানে কত হাজার ব্লক এবং চেম্বার যেখানে বসতো ফেরাও, হ্যাঁ, সে তার